তো বন্ধুরা, গ্রামে রান্না কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি বেগুন বিনা তেলে ভাজবো। এই যে তেল মশলা খেলে এত শরীর খারাপ হয়, অসুস্থ হয়, কোলেস্ট্রল, সুগার, প্রেশার সবই বেড়ে যায়। তার জন্যে হয়তো তেল উঠেই যাবে মানুষের খাওয়া, ডক্টরে তেল খেতে মানাই করে। তো আজকে আমি বিনা তেলে বেগুনের চপ করে তোমাদের দেখাবো। তো চলো যাই, বেগুনটা ঝটপট জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই। বেগুনটা ভালো করে জল দিয়ে শুকনো করে ধুয়ে নিব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গায়ের জলটা এইভাবে হাত দিয়ে মুছে দিব, গায়ে যাতে জল না থাকে। আর তেল ছাড়া কি বেগুন কখনো ভাজা হয়? তেল দিয়েই তো বেগুন ভাজে। তো আজকে বিনা তেলে বেগুনটা ভেজে নিব। জল দিয়ে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবে জলটা মুছেও নিয়েছি। এবার আমি একটু মোটা মোটা করে চপটা কেটে নিব। আগে যুগের মানুষরা তেল মশলা খুবই কম খেত, আর সিদ্ধ করে তরকারি তেলে দিত। তো সেই সব মানুষের অসুখ বিসুখও কম হতো। আর এখন সব কিছুতে তেলে মশলা কষে রান্না বান্না করে, আর এখনকার দিনের অসুখটাও বেশি বন্ধুরা। যে এইভাবে বেগুনটা কেটে নিব, চপটা একটু মোটা মোটা করে কেটে নিব। আর এই চাইনা বেগুনটা নরমই হয়, সাইজে বড় হলেও বেগুনটা খুব কচি। এই যে বেগুনের চপগুলো আমার সব পিস পিস করে কেটে নিয়েছি। দেখো থালায় একদম সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমি প্রথমে লঙ্কা গুঁড়ো একটু একটু করে দিয়ে দিব। বাচ্চারা হয়তো ঝাল একটু একটু খেতে পছন্দ করে, সেই মতো দিব চপটা ঝালটা। এবার দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। এই একইভাবে সবগুলো নিয়ে দিয়ে নিব। এই যে একটার পর আর একটা বেগুন এইভাবে মাখিয়ে নিব, এইভাবে বেগুনের লবণটা। এবার এটাকে এইভাবে আবার এই তলাটায় মেখে নেব। এইভাবে সবগুলো নিয়ে মেখে দিব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। এই যে লবণ হলুদ এইভাবে বেগুনের পিসগুলো মেখে নিয়েছি। এবার 5 মিনিট ধরে রেখে দিব, দিয়ে একটা আমি মশলা তৈরি করব। নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। এই চামচে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়ো দিলে বেগুনের চপটা মচমচে হয়, খাস্তা হয়, খেতে ভালো লাগে। লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ, এবার অল্প লবণ দিয়ে দিব, একটু ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দেওয়ার কারণে এই চপটা খুব টেস্টি হবে, আর তেল ছাড়া হবে। তো এই বেগুনের চপটা ম্যাগি মশলা দিয়ে দিব চালের গুঁড়োতে, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। এই যে 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এই চালের গুঁড়োতে বেগুনের চপটা এইভাবে মাখিয়ে নিব, শুকনো গুঁড়োতে। তো বন্ধুরা, এইভাবে সব বেগুনের চপে শুকনো ময়দা মাখিয়ে নিব। শুকনো চালের গুঁড়ো একইভাবে সব পিসগুলো মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট ধরে রেখে দিব, একটা গায়ে কালার চলে আসবে। তো চলো যাই এবার রান্নার কাছে। তো বন্ধুরা, এই যে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে।
আর দেখতে পাচ্ছ শুকনো কড়াই, একটু আমি তেলও দেব না, কিচ্ছু দিব না, তেল ছাড়া আজকে বেগুনের চপ হবে। তো দেখতে পাচ্ছ তোমরা একদম শুকনো কড়া। এবার আমি কড়া গরম হয়েছে, একটা করে বেগুনের পিস দিয়ে দিব। প্রথমে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এইভাবে বেগুনের পিসগুলো সাজিয়ে দিব। 3টে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলায় আস্তে জাল দিতে থাকবো। তো বন্ধুরা ঢাকনা তুলবো এবার, আর পিসগুলো একটা একটা করে উল্টিয়ে দিব। দেখো একটা উপরে যে কালারটা, এবার দেখি তেল ছাড়া বেগুন ভাজা, এই যে একটা কালার চলে এসেছে। হাই হাই হাই, তেল ছাড়া কি বেগুন ভাজা হয়? সবাই এই কথা বলছে। তো দেখো কত সুন্দর বেগুনের একটা কালার চলে এসেছে বিনা তেলে। এই যে দেখো উল্টে দিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। আবারও ঢেকে দিব, এইভাবে ঢেকে দিব আর আস্তে আস্তে চুলায় জাল দিব। দেখে নিই কেমন হয়েছে বিনা তেলে বেগুন চপ। বেগুনের যে একটা কালার চলে এসেছে চপের গায়ে, দেখো কত সুন্দর কালার চলে এসেছে। বেগুনটা আমার চপটা ভাজা একদম হয়েছে। দেখো জীবনের প্রথম বিনা তেলে বেগুনের চপ ভাজা। তো দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। এই বেগুনের চপটা একদম আমার ভাজা রেডি হয়েছে। এবার এইভাবে তুলে নিব বেগুনের চপগুলো সবগুলা। দেখো এইভাবে সব বেগুনগুলো ভেজে নিব। দেখো বাবার জীবনে প্রথম ভাজলাম বিনা তেলে বেগুনের চপ। আবারও ওইভাবে চপগুলা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। এবার সব সময় মাথায় রাখতে হবে চুলা খুব আস্তে জাল দিতে হবে, পুড়বেও না, চপটা খুব ভালো হবে। চলো যাই দেখে নি। এই বেগুনের চপটা একদম রেডি হয়েছে। এই যে দেখো এত সুন্দর হয়েছে, এটাও কালার কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো আর কড়ার গায়ে একটু লাগেও নি আর কড়া পুড়েও নি। দেখো কড়াটা সাদা হয়েই আছে, খুব সুন্দরভাবে হয়েছে। কালারটা দেখে খুব সুন্দর লাগছে। এবার তুলে নিব। দেখছো ইচ্ছে কি? তো বন্ধুরা বিনা তেলে বেগুন চপ ভাজা একদম রেডি হয়েছে। চলো যাই শেষটাও দেখে নিই। এটাও হয়েছে। এই যে দেখো কত সুন্দর একটা কালার। শেষমেশ বেগুনের চপগুলো একদম রেডি হয়েছে। তো বন্ধুরা এই যে বিনা তেলে বেগুন চপটা একদম রেডি হয়েছে। দেখো আর কত সুন্দর হয়েছে। আর এই যে কালারগুলো দেখো এত সুন্দর কালারটা হয়েছে। আমি ভাবতে পারিনি যে বিনা তেলে এইভাবে বেগুনের চপটা এত সুন্দর কালার হবে। এই যে দেখো একটা ফুটো হয়নি, ফাটেনি, কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে হয়েছে চপগুলা। কথা বলতে বলতে কতগুলো চপ করে নিয়েছি। এই যে দেখো খুব সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা এই যে বিনা তেলে বেগুন চপটা করেছি, এইভাবে অবশ্যই তোমরা বিনা তেলে চপ করার চেষ্টা করবে। খুব সুন্দর হয়েছে, তোমাদের ভেঙে দেখায়। এই যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা ঘরে তেল না থাকলেও এইভাবে ঝটপট বেগুন চপ করে তোমরা খেতে পারো। আর তেল দিয়ে বেগুনের চপটা হয়তো কড়াই লেগে যায়, ভেঙে যায়, ফুটো হয়ে যায়। একদম দেখো সব চপগুলো একবারে গোটা গোটা আছে, একটা ফুটো ফাটা কিচ্ছু হয়নি। তেল ছাড়া তো বেগুনের চপ হয় না। মা দাদি কাকিমারা করেছে, তো আমরা তেলেই তো বেগুনের চপ হয়, তেলেই বেগুন ভাজা হয়, সমস্ত কিছু তেল ছাড়া হয় না। আজকে আমি যে তেল ছাড়া বেগুনের চপটা করেছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো তোমরা এইভাবে বেগুন চপ করে খেয়ে দেখবে, ছেলে মেয়েদের খাবে, পরিবার খাওয়াবে, সবাই ভালো নাম করবে। ভালো লাগছে। দেখো বেগুনের চপটা এত সুন্দর হয়েছে। এই যে দেখো ভেঙেও যাবে। দেখো খুব সুন্দর হয়েছে। আর শুকনো চালের গুঁড়ো
বেগুনের চপে লাগিয়ে নিব। আমি নিজেই তো ভাবতে পারছি না যে তেল ছাড়া তো বেগুন ভাজা হয় না, তবুও একদম তেল ছাড়া বেগুন চপ রেডি আমার। আর আমি খেয়ে নিয়েছি। এইভাবে গরম গরম ভাতে তোমরা বেগুনের চপ পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে। অবশ্যই তোমরা আমার ভিডিওটা সকলকে শেয়ার করবে, তবে তোমরা শেয়ার করলে তবে আমাদের সফলতা হবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ততক্ষণ তোমাদের টাটা। দেখা হচ্ছে আগামী দিন পরবর্তী ভিডিও নিয়ে।